আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো, সেই উপলক্ষে আজকে একটা ভিডিও বানানো। অনেকজনেই জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি ফুল একটা ভিডিও বানাইতে পারেন না, A to Z ভিডিও, যে বড়শি চার থেকে শুরু করে বড়শির পুরো একদম শেষ পর্যন্ত একটা ভিডিও বানানোর জন্য অনেকজনে রিকোয়েস্ট করছিল। তো তাদের জন্য আমি একটা ভিডিও বানাইতেছি যে আমি চার থেকে শুরু করে বড়শি সেট আপ পর্যন্ত দাম, সুতা সব কিছুই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। যে কয় টাকা দিয়ে সুতা কিনছি বা ছিপ কিনছি বা বড়শি কিনছি সব কিছুই মনে করেন বলে দেবো, মেশিন সহ আর কি। অনেকজনে জিজ্ঞেস করছিল, তো তাদের জন্য এই মূলত ভিডিওটা বানানো। তো চার তো নিচ্ছি দেখছিনি, তো সাথে মাটি নিচ্ছি। কি পরিমাণ মাটি নিতেছি ভাই, এটা তো আর আমি মনে করেন পরিমাণ তো আসলে চার নরম শক্তের উপর ডিপেন্ড করে মাটি। কি বলছি বুঝছেন? যদি চার বেশি নরম হয় তাহলে বেশি মাটি যাবে, আর যদি চার যদি শক্ত হয় বা টাইট হয় তো সেক্ষেত্রে মনে করেন একটু মাটি কম যাবে। তো এই অনুযায়ী এইটা হচ্ছে আপনাদের মনে করেন যে নিজেকে ভিতর দিয়েই বানাইতে হবে আর কি, যে কম বেশি যতটুকু প্রয়োজন সেই ক্ষেত্রে মনে করেন আপনাদের নিজের বানাইতে হবে সেটা বুঝতে। তো আমি এই যে চারে মনে করেন মাটি দিচ্ছি কিছু পরিমাণ, আর চার তো কতটুকু পরিমাণ লইছি তা তো দেখছি নি, 1-150 গ্রাম হবে হয়তো। তো সাথেই থাকেন, আমি আমার কাজটা করতেছি, কারণ আমি মাছ মারতে আসছি। এখন বাজে 2টার মতো, তো চার করার সময় হয়ে গেছে, এখন চারটা করি আর কি। মাটিটা হচ্ছে আপনার বেশি আঠালো বুঝছেন, ছোটে না। যাক সমস্যা নেই, যেতেই হবে, খাইলে খাইলো না খাইলে নাই। আমার চার বানানো কমপ্লিট। যেহেতু এটা নদী সে কারণে মোটামুটি একটু টাইট বানাইছি না, এখানে আমি 2টা খণ্ড করি সে কারণে মনে করেন অনেকটা টাইট বানাইছি। দেখি এখন এইভাবে ফালাই, কপালে যদি থাকে তাহলে মাছ হবে আর কি। এইভাবে এইটুকু দলা কইরা আপনি মনে করেন মারবেন। দেখেন কতটা পরিমাণ দূরে আমি ফালাই সেটা একটু খেয়াল করেন। ওই যে আমার চার পড়ছে দেখছেন, ওই লেভেলেই আমি সব সময় মনে করেন চার। তো আমি চারগুলো সব দলা করে নিছি, তো এখন আমি চার ফালাবো আর কি। এটা হচ্ছে আমার পয়েন্ট, আমি ওইখানেই চার খেলি সব সময়। তো সেই অনুযায়ী আজকে চার ফালাইতেছি। সব যে এক লেয়ারে খেলতে হবে তা না, একটু ঘুরাই ফিরেই মারলেই হয়। আমার চার করা শেষ। কি বলছি বুঝছেন, আর কোনো চার না, আমি অনলি মিষ্টি চারা দিয়েই বসি ভাই। তো আর যারা জিজ্ঞেস করছিলেন যে ভাই আমি কি মেশিন ইউজ করি, কোন কোম্পানির মেশিন ইউজ করি বা কোন সিপ ইউজ করি, সেইটা তাদের জন্য। এটা হচ্ছে আপনার টিকা কোম্পানির মেশিন 3550, না সরি, এটা হচ্ছে 4550। কি বলছি বুঝছেন, এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা বা 1450 টাকা। আর সুতা হচ্ছে আপনার এই যে 220 টাকা সুতা, আমি সবগুলোই নর্মাল সুতা ইউজ করি। এই যে 220 টাকা দিয়ে সুতা কিনছি। এটা হচ্ছে ব্লেড লাইন, যারা বলেন যে টিস্যু সুতা, তারপরে অনেকজনে অনেক নাম বলে, যাই হোক এটা হচ্ছে আমরা বলি ব্লেড লাইন। এটা হচ্ছে 220 টাকা। এই রড কিনছি আপনার, সিপ কিনছি হচ্ছে আপনার 700 টাকা দিয়া। কি বলছি বুঝছেন, এক্সিলেন্ট সুপার সলিড রড, এক্সিলেন্ট সুপার সলিড রড। কী বলছি বলছেন, এটা হচ্ছে আমি কিনছি আপনার 700 টাকা দিয়া। তো এটার চ্যাপ্টার মনে করেন ক্লোজ। এটা হচ্ছে মেবি, এটা হচ্ছে 3550 টিকা কোম্পানির। এটার দাম হচ্ছে আপনার 1350 টাকা। কী বলছি বুঝছেন। আর সুতা হচ্ছে 220 টাকা, সবগুলো সুতা আমি ইউজ করি। আর রড ভাই এই 600, 650, 700 এর উপরে আমি রড কিনি না, আমার যেটা ভালো লাগে সেটাই কিনা ফেলি। আর এটা হচ্ছে আপনার, এটাও 4550, আপনার 1450 টাকা বা 1400 টাকা। আর সুতা হচ্ছে 220 টাকা। এই হচ্ছে আমার সেট আপ। কী বলছি বুঝছেন। আর সিপ আমি তো বললাম যেটা ভালো লাগে সেইটা কিনি, আমি কোম্পানি ওদিকে অতটা খেয়াল করি না আর কি বুঝছেন। এই সিপ কিনছি আপনার 700 টাকা দিয়া, এইটাও কিনছি আপনার 630 টাকা না 50 টাকা দিয়ে যেন এই সিপ কিনছি। এটারও সেম 700 টাকা, এরকমই ভাই আমার এই সেট আপ। কী বলছি বুঝছেন, আমি আহামরি দামি কোনো জিনিস ইউজ করি না। আমি দামি কোনো জিনিস ইউজ করি। সুতা সামান্য অনেকজনে সুতা ইউজ করে কম হলে ভাই 1500-2000 টাকা দিয়া। ভাই যদি টেকনিক আপনি জানেন মাছ উঠানো, সুতা মোটামুটি হইলেই চলে, জাস্ট এইটুকু বললাম আর কিছু না। আর মেশিনের দাম তো সব কিছুই বলছি, যে টিকা কোম্পানির 3550 হচ্ছে 1350 টাকা, আর 3550 হচ্ছে আপনার 1400 বা 1400।
এই দেখেন অনেক দিন আগের বাসি রুটি নিয়ে আসছি, যে কারণে উপরে ফাঙ্গাস পড়ে গেছে। বাসি রুটি মানে আমি অনেক দিন বসি পাই না, যে কারণে রুটিটা ফ্রিজে ছিল, রুটিটা ওইভাবে নষ্ট হয়ে রয়েছে। নষ্ট বলতে অতটাও নষ্ট না, চলবে আর কি। মেইন হচ্ছে কি আজকে আসার কারণ হচ্ছে আজকে কালকে পূর্ণিমা গেছে, আজকে অনেক পানি বাড়ছে, যে কারণে যদি মাছ হয় সেটা আসলে দেখার জন্য তো চার করছি। চার করে যদি আশেপাশে মাছ থাকে বা মাছ যদি দেখায় তাহলে আগামীকালকে ভালোভাবে বসি পাবো, এই কারণে আজকে আসা। তো শুধু শুধু যাই তো বসে থেকে লাভ নেই, এর জন্য বড়শি নিয়ে আসছি 3-4টা বড়শি নিয়ে এসে আপনার এই পচা রুটি দিয়েই ফালাবো। যদি মাছ দেখি তাহলে মনে করেন কালকে সেইভাবে টার্গেট করেই আসবো যে কী মাছের চাপ বেশি এটা দেখার জন্য আজকে মূলত আসা। আজকে বড়শি বাবো যে অতটাও নিয়ত করে আসেনি, যা বৈশা মাছ দেখবো প্লাস বড়শি ফালাই রাখবো, সেই নিয়ত করে এই যে দেখেন পচা রুটি নিয়ে আসছি, এই দেখেন উপরে ফাঙ্গাস। তবে মাছ যদি চারে ওঠে আমার আত্মবিশ্বাস আছে আমি এই পচা রুটি দিয়ে ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো, এই বিশ্বাস নিয়ে আসছি। তো রুটি ছানার তো কিছু নাই, এই যে আপনাদের দেখেন ফিট রুটি, এই যে ফিট দেখায়, কি বলছি বুঝছেন। আর আমার কাটা হচ্ছে এই যে কাটা, করাত কাটাও ইউজ করি, কামার কাটাও ইউজ করি, আমি দুটোটাই ইউজ করি। এই হচ্ছে আমার কাটা। তো এটা আমি হচ্ছে টোপ গাঁথবো, আপনাদের আমি দেখাইতেছি। এই যে দেখেন ফিট রুটি, জাস্ট ফিট রুটি, ঠিক আছে। আমি লাড্ডুটা বানাইতেছি আপনাদের। আচ্ছা আমার ফিট রুটি, আমি লাড্ডু প্রসেসিং করতেছি, দেখেন হচ্ছে আমার কাটা, আমি যে কাটা লাগাইতেছি। আপনারা চেষ্টা করবেন সবসময় লাড্ডুটা একটু মোটামুটি নরম দিতে, আবার মনে করেন এমন নরম দিন না যাতে আপনার পয়েন্টে না যায়, কি বলছি বুঝছেন। তো সেই ক্ষেত্রে মনে করেন সেই অনুযায়ী আপনারা লাড্ডুর রুটিটা বা ইটা সেইভাবে মাখাইয়েন, কি বলছি বুঝছেন, অতিরিক্ত নরম না হয়। আর নরম হইলে একটা সুবিধা কি, মাছে মুখ দিলেই মনে করেন মুখ দিয়ে চাপ দিলেই কাতল মাছে আপনার লাড্ডুটা যখন মুখে নিয়ে চাপ দেবে তখনই আপনার বড়শিটা আসলে লাইগে যাবে ওর মুখে। তো সেক্ষেত্রে লাড্ডু একটু নরম হইলেই মনে করেন ভালো হয় আর কি, যে চাপ দিছে তো মরছে। এই হচ্ছে আমার লাড্ডু, কি বলছে বুঝছেন, এক যে ক্লিয়ার লাড্ডু। তো এটার আর একটু ভালোভাবে প্রসেসিং করতে হবে। আপনারা চাইলে এর সাথে আপনাদের যদি পার্সোনাল লেপিং থাকে, ডিম দিবেন, যা সামথিং যা যা লাগে মনে করেন আপনাদের সব কিছু দিবেন আপনাদের অনুযায়ী। আমি এই ফিট রুটি খেলি জাস্ট এইটুকুই, আমার আর এর বেশি দেওয়ার দরকার হয় না। তবে দিই না তা না, যদি বাসার পাশে ডাইয়ার বাসা থাকে খুঁজে যদি পাই তাইলে ডিম দিই, নাইলে আর দিই না। এই যে দেখছেন লাড্ডু কমপ্লিট, এখন এটা মনে করেন ফালাবো। তো আমি হচ্ছে এবার হলো বড়শি ফালাবো, এখানে থ্রো করা যায় না, কারণ আমি উপরে এই যে চাল দিছি, তো যে কারণে ওই রোদ্দুর ফেরানোর জন্য চাল দিছি, যে কারণে থ্রো করা যায় না, তো হাতেই মারতে হবে। এখন দেখি কমুক আগে, কচুরিটা একটু সরুক। বিসমিল্লাহ, প্রথম খোট খালি হাতে না যাই। ওই যে বড়শি ফালাইছি দেখছেন, ওই লেয়ারেই সবসময় বড়শি খেলি। তো আশা করি যে আমি এই ভিডিওতে মোটামুটি যা ধারণা দেওয়ার সব কিছুই দিয়ে দিছি আপনাদের। আশা করি যে আর মনে করেন কিছু জিজ্ঞাসা করা লাগবে না আমার কাছে, কারণ আমি ছিপ মেশিন সব কিছুরই দাম কিন্তু আপনাদের বুঝাই দিছি, যাতে আপনাদের কোনো উপকারে আসতে পারে কিনা বা উপকার হয়েছে কিনা আদৌ বলতে পারি না। তাও ভাই যদি আর কিছু জানার থাকে বলবেন, সমস্যা নেই, আমি ফ্রি থাকলে অবশ্যই মনে করেন আপনাদের হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকেন, দোয়া করি সবাই।